দর্শক, ঘনিয়ে আসছে ভোটের সময়। সারা দেশে বইছে ভোটের হাওয়া। নানান জল্পনা কল্পনায় দিন কাটছে ভোটারদের। এই মুহূর্তে খুলনার ডুমুরিয়ায় আছেন সহকর্মী তাশরিক সঞ্চয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, ডুমুরিয়ায় নির্বাচনের প্রচারণার কেমন অবস্থা দেখছেন, আর ভোটাররা কি বলছেন? তাসিনা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি সহকর্মী ফারুক হোসেনের ক্যামেরায় তুলে ধরতে চাচ্ছি গ্রামগঞ্জে ভোটের হাওয়ার যে খবরাখবর, সেগুলোই আসলে কেমন দেখছে গ্রামবাসী বা এলাকার সাধারণ মানুষ এই ভোটের পরিস্থিতি। আপনি জানেন যে আগামী আর মাত্র 9 দিন পরেই কিন্তু ভোট অনুষ্ঠান হতে যাচ্ছে। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে মাঠের প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি, মানুষের মতামত জানতে চাইছি। এই মুহূর্তে যে বাজারে আমরা দাঁড়িয়ে আছি, এটি খুলনার ডুমুরিয়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম এবং এটি কিন্তু খুলনা 5 আসনের অন্তর্ভুক্ত একটি নির্বাচনী এলাকা। আপনি দেখবেন আমার ক্যামেরায় আমি যেমনটি বলছি, এখানে কিন্তু ইতিমধ্যেই একটি দলের কর্মীরা তারা তাদের দলীয় নির্বাচনের যে লিফলেট সেটি বিতরণ করছে সাধারণ মানুষের মধ্যে। আমরা একটি গ্রামীণ দোকানে প্রবেশ করছি, সেখানে সেই দৃশ্যই কিন্তু আমার ক্যামেরায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং ভোটারদের দোয়া এবং ভোট প্রার্থনা করা হচ্ছে। আমরা কথা বলতে চেষ্টা করব এখানে যারা অংশ নিয়েছেন তাদের সাথে। আপনি একটু বলবেন আমাদের যে আপনারা আসলে আমরা এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী জননেতা জনাব আলহাজ আলী আসগার লবির নির্বাচনী প্রচারে আছি। আমরা এই নির্বাচনের জন্য লিফলেট বিতরণ করতেছি, জনগণের কাছে ভোট চাচ্ছি এই ক্যাম্পেইন করে। জনগণ আপনাদের এই বিষয়গুলো কিভাবে নিচ্ছে? জনগণ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবেই নিচ্ছে। আশা করতে পারি আমাদের এখানে প্রায় আপনার 41% মাইনরিটি ভোট আছে। আমরা আশা করি প্রায় 36-40% ভোট বিজয়ের প্রত্যাশায় আর কি করছেন। তাসিনা, আসলে একটি ব্যাপার বলে রাখা ভালো যে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার কিন্তু আমরা গ্রামগঞ্জে দেখছি যে নির্বাচন অনুষ্ঠানের যে বিভিন্ন দলীয় বা বিভিন্ন প্রার্থীর পক্ষে বিভিন্ন যে ক্যাম্প তৈরি করা হয়, অস্থায়ী কার্যালয় তৈরি করা হয় এবং পথে ঘাটে দেখা যায় কিন্তু রং বেরঙের প্রচুর পরিমাণে পোস্টার থাকে, ফেস্টুন থাকে, ব্যানার থাকে। এবার কিন্তু দেশের এই জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই বিষয়গুলো কিন্তু অনেকটাই কম রয়েছে। আমরা এখানকার আরও একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলতে চাই। এই যে নির্বাচনের সময় এসেছে, প্রার্থীরা আপনাদের কাছে আসছে, তারা বিভিন্ন রকম অঙ্গীকার দিচ্ছে। অতীতেও এরকম অঙ্গীকার আপনারা পেয়েছেন। এবারের ভোটটা কি আপনি বিশেষ আলাদাভাবে দেখছেন কিনা? আলাদাভাবে দেখছি। কেন দেখছেন আলাদা? নির্বাচনটা আগে যে নির্বাচন হয়েছে, একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আবার সব দিকে ভালো, প্রার্থীরাও সব যার যার মতন অঙ্গীকার করতেছে। অতএব আগের চেয়ে এই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য। জি, আপনাকে ধন্যবাদ। এই যে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচনের অঙ্গীকার বর্তমান সরকার করেছে এবং রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত ধারণা করছে যে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার পথে আগামী 12 ফেব্রুয়ারি। এই নির্বাচনটি আসলে কতটা সুষ্ঠু হতে পারে একজন ভোটার হিসেবে আপনি মনে করছেন? খুব ভালো, সুষ্ঠু হবে আশা করি। তাসিন, আপনি শুনছিলেন যে এবারের ভোট নিয়ে কিন্তু ভোটারদের মধ্যে বেশ একটা ইতিবাচক ধারণা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু উল্টো দিকে আসতে চাই। এখানে আরও কিছু মানুষ আমরা পেয়েছি যারা বসে আছেন এবং তাদের সাথে একটু কথা বলবো ভোট প্রসঙ্গে। এই যে জাতীয় নির্বাচন আসছে, বিভিন্ন দলের প্রার্থীরা আপনাদের কাছে আসছে এবং তারা অঙ্গীকার দিচ্ছে। আপনারা আসলে প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করছেন? আসন্ন সংসদ নির্বাচন খুলনা 5 ডুমুরিয়া ফুলতলায় আমাদের ক্যান্ডিডেট বিএনপি মনোনীত প্রার্থী জনাব আলী আসগার লবি সাহেবকে আমরা ধানের শীষে ভোট দেবো। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত এবং বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবে ধানের শীষ। তাসিন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যাকে আসলে ভোটার হিসেবে চিহ্নিত করেছিলাম তিনি ভোটার নয়, তিনি আসলে ধানের শীষের কর্মী। আমরা চেষ্টা করব ভোটারদের সাথে কথা বলতে, যার সাথে খানিকক্ষণ আগেও আমার একবার কথা হয়েছিল। এবারের ভোটটিকে অন্যান্য ভোটের তুলনায় আলাদা দেখছেন কিনা এটি আপনি বলবেন। পাশাপাশি বলবেন যে আপনার এই খুলনা 5 আসনে ভোটের আগে বা ভোটের দিনে কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা আপনারা ভাবছেন কিনা এলাকাবাসী? আপাতত এখন রাজনৈতিক যে পরিবেশ, তাতে বিশৃঙ্খলার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তবে মানুষ খবর বা বিভিন্ন জায়গায় ইন্টারনেট, ইউটিউব, বিভিন্ন চ্যানেল দেখে তাতে যে উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে সহিংসতার একটা আভাস পাওয়া যাচ্ছে যে নির্বাচনের দিন হয়তো একই সাথে আপনার হানা ভোট আছে প্লাস জাতীয় নির্বাচনের ভোট আছে, এই নিয়ে একটা
ভোটের দিন কি হবে সেটা পরের কথা, কিন্তু তাসিনা, এখানে আমাদের সাথে থাকা যে জনতা, সাধারণ মানুষ, তারা কিন্তু বিশৃঙ্খলা এবং সহিংসতার যে বিষয়টি, নির্বাচনী সহিংসতা প্রসঙ্গ কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন না, তারা এটির আশঙ্কা করছেন। আমরা আরও দু একজনের মতামত জানবার চেষ্টা করব, আমরা জানাতে চেষ্টা করব দেশবাসীকে, বাংলাদেশের বিভিন্ন এলাকার ভোটাররা আসলে কি ভাবছেন, কি বলছেন। আমি বয়োজ্যেষ্ঠ একজনকে পেয়েছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আগামী নির্বাচন আসছে 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনের আয়োজন নিয়ে আপনি সন্তুষ্ট কিনা ভোটার হিসেবে? নির্বাচন খুব সুন্দরভাবে এবং জনগণের মুখে যে উৎসাহিত, ধানের শিশু প্রতীকের প্রতি খুব আগ্রহীত। হ্যাঁ, তাতে রাজনৈতিক দলগুলো, ভোটমুখী দলগুলো যেসব বক্তব্য এখন দিচ্ছেন বিভিন্ন মঞ্চে বা সোশ্যাল মিডিয়া সহ টেলিভিশনে আপনারা যেসব চিত্রগুলো দেখছেন, বক্তব্যগুলো শুনছেন, ভোটার হিসেবে আপনি এগুলোকে কিভাবে মূল্যায়ন করবেন? ভোট হিসাবে খুব ভালো করবো। ইতিবাচক ধারণাই আসলে গ্রামের মানুষ পোষণ করছেন। আমি শেষ প্রশ্নে আসতে চাই, আমি আরেকজনের কাছে এলাকাবাসী পেয়েছি। আগামী 12 তারিখে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট গ্রহণ হবে। গণভোট গ্রহণে হ্যাঁ এবং না দুটি ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আপনি কি আমাদের বলতে পারবেন যে হ্যাঁ ভোট দিলে কি হবে বা কেন হ্যাঁ ভোট দিবেন? বাংলাদেশ যেটা আইন করেছে সেটা আইন দিয়েছে, তারা হবে, সেটা হতে হবে। আর আমরা তাসিনা, আসলে মানুষের যে আগ্রহ, ভোটারদের যে আগ্রহ, সেটি কিন্তু জাতীয় নির্বাচনমুখী, অর্থাৎ বিভিন্ন দলীয় প্রতীকে যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলোর দিকে তাদের আগ্রহটাই আমরা আসলে প্রকৃতপক্ষে বেশি দেখছি। এবং যে গণভোট যেটি অনুষ্ঠিত হচ্ছে সেটি খুব সরাসরি যারা রাজনীতির সাথে জড়িত কিংবা যারা বেশ খানিকটা শিক্ষিত বা উচ্চশিক্ষিত, তারা ব্যতীত কিন্তু এই গণভোট প্রসঙ্গে অস্পষ্ট ধারণাই পোষণ করছেন সাধারণ ভোটাররা। তাসিনা, আপনাকে ধন্যবাদ আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হবার সুযোগ দেওয়ার জন্য। সহকর্মী ফারুক হোসেনের ক্যামেরায় খুলনার ডুমুরা থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি।